প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দেখব বিশ্ব বাণিজ্য সংস্থায় বিরোধ নিষ্পত্তি ব্যবস্থা। তো বিশ্ব বাণিজ্য সংস্থা আমরা সবাই জানি WTO, ওয়ার্ল্ড ট্রেড অর্গানাইজেশন। এটা হচ্ছে সারা বিশ্বের বিশ্ব বাণিজ্যের যে বিভিন্ন বিরোধ, সেই বিরোধগুলো তারা নিষ্পত্তি করে থাকে। তো বিরোধ নিষ্পত্তি আমরা আস্তে আস্তে লক্ষ্য করি যে কীভাবে তারা করে। এটা 40তম BCS-এর একটি প্রশ্ন এসেছিল কনসেপচুয়ালে, আন্তর্জাতিক বিষয়তে। তো বিরোধ নিষ্পত্তি বোর্ড, তারা প্রথমে একটি বিরোধ নিষ্পত্তি বোর্ড গঠন করবে, যেটা হচ্ছে ডিসপিউট সেটেলমেন্ট বোর্ড, যেটাকে DSB বলা হয়, সেটা তারা গঠন করবে প্রথমেই। এই যে বিরোধ নিষ্পত্তি বোর্ড, এই বিরোধ নিষ্পত্তি বোর্ড কী হলো, WTO-র সকল সদস্য নিয়ে গঠিত একটি সংস্থা। এটা এর উপরই থাকে হচ্ছে মূল দায়িত্ব। তাহলে এই যে বিরোধ নিষ্পত্তি বোর্ড, তারাই কিন্তু আসলে বিরোধটা নিষ্পত্তি করবে। এবং একটি কথা বলে রাখি যে সুইজারল্যান্ডের যে জেনেভায় যে সকল দেশের রাষ্ট্রদূতরা রয়েছে, সেই দেশে সুইজারল্যান্ডে সকল দেশের সদস্যদের নিয়েই কিন্তু এই যে বিরোধ নিষ্পত্তি বোর্ড এটা গঠন করা হয়। এখন ডিসপিউট সেটেলমেন্ট বোর্ড, এটা আমরা পুরো প্রশ্নে DSB বলে উল্লেখ করব। তো DSB এরা কী করে, এরা কী কাজ করে, প্রথমে এখনও শুরু হয়নি, মানে এরা কী কাজ করে সেটা আমরা বলছি। DSB হলো বিশেষজ্ঞদের নিয়ে একটি প্যানেল তৈরি করবে। এটা পরে তৈরি করবে, প্রথমেই না, পরে ধাপ এগুলো, মানে DSB-র কার্যাবলী পড়ছি আর কি, মানে বিরোধ নিষ্পত্তি বোর্ডের কার্যাবলী। আর প্যানেলের মতামত যাচাই গ্রহণ বা বর্জন করার অধিকার DSB-র থাকবে। তাহলে প্যানেলের যে মতামত, সেই মতামত যাচাই গ্রহণ বা বর্জন করার অধিকার কিন্তু DSB-র থাকবে। এমনকি প্যানেলের সুপারিশ বাস্তবায়নের তদারকিও করবে DSB। যদি কোনো সদস্য সুপারিশ বাস্তবায়ন না করে, তার বিরুদ্ধে প্রতিশোধমূলক ব্যবস্থা, যেটাকে বলা হয় রিটেলিয়েশন, সেটাও নেবে DSB। তাহলে বিরোধ নিষ্পত্তির আমরা ধাপসমূহ লক্ষ্য করি। প্রথম ধাপ হলো আলোচনা। প্রথমেই বিশ্ব বাণিজ্য সংস্থা যেটা করে সেটা হচ্ছে তারা আলোচনার ব্যবস্থা করে। এই আলোচনাটা হবে 60 দিনের, অর্থাৎ 2 মাস ব্যাপী আলোচনা হবে। এবং 2 মাসের মধ্যে যদি আলোচনার মাধ্যমে সব কিছু মিটে যায় তাহলে তো হয়েই গেল। তা না হলে কিন্তু এই DSB তারা একটি প্যানেল গঠন করবে, বিভিন্ন বিশেষজ্ঞদের নিয়ে তারা প্যানেল গঠন করবে। কিন্তু আমি একটা কথা বলতে ভুলে গিয়েছি, সেটা হচ্ছে যে 60 দিনের যে আলোচনা হলো, সেই আলোচনা যদি ফলপ্রসূ না হয়, তাহলে যে অভিযোগকারী কিন্তু WTO-র মহাপরিচালকের কাছে সে অভিযোগ জানাবে এবং প্যানেল গঠন করার জন্য সে আবেদন করবে। দ্বিতীয় ধাপ, এই ধাপে হচ্ছে প্যানেল গঠন হবে। প্যানেল নিয়োগদান হবে হচ্ছে 45 দিনের মধ্যে। তাহলে WTO-র মহাপরিচালক তিনি প্যানেল নিয়োগদান করবেন 45 দিনের মধ্যে। এর মধ্যে বিবাদী, অর্থাৎ যার বিরুদ্ধে আবেদন, সে চাইলে, ইচ্ছা করলে সেই প্যানেল গঠন প্রক্রিয়াটা বন্ধের জন্য আবেদন করতে পারবে। কিন্তু এই আবেদনের আগেই যদি DSB এর দ্বিতীয় মিটিং হয়ে যায়, তবে সে আর আবেদন করতে পারবে না, বা তার আবেদন গ্রহণযোগ্য হবে না। অর্থাৎ DSB যে কষ্ট করে প্যানেল গঠন করবে WTO-র চেয়ারম্যানের, WTO-র মহাপরিচালকের নির্দেশে, সেই প্যানেলটা কিন্তু গঠন করবে 2টা মিটিংয়ের মাধ্যমে। এবং দ্বিতীয় মিটিংয়ে যখন প্যানেল গঠনটা চূড়ান্ত হয়ে যাবে, তখন কিন্তু আর বিবাদী পক্ষ যদি আবেদন করেও যে প্যানেল গঠন করা লাগবে না, আমরা বিবাদটা মিটিয়ে নিচ্ছি, তখন কিন্তু আর শোনা হবে না তার কথা। এটা গেল। আমরা শুরু করছি আবারও। তাহলে দেখুন, এরপরে যেটা হবে সেটা হচ্ছে প্যানেলের কাজ করার কৌশল। এই প্যানেলটাই কিন্তু সব কাজ করে। তার কাজ করার কৌশল হলো, প্রথমেই সে শুনানি শুনবে, অর্থাৎ 2 পক্ষেরই শুনানি শুনবে। প্রথমে শুনবে হচ্ছে বাদী পক্ষের শুনানি, এবং শুনানি শোনার আগে কিন্তু উভয় পক্ষই তাদের লিখিত বিষয়গুলো তাদের লিখিত আকারে সেই প্যানেলকে জানাবে। প্যানেলের প্রথম শুনানি হবে, বাদী পক্ষ সেই শুনানিতে অংশগ্রহণ করবে, বাদী পক্ষের সব কথা প্যানেল শুনবে, এবং বাদী পক্ষের পরে বিবাদী পক্ষ সেই প্যানেলে তাদের দ্বিতীয় শুনানিতে তাদের বিষয়গুলো উপস্থাপন করবে। এবং যদি বিবাদী পক্ষ চায়, সেক্ষেত্রে বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগের ব্যাপারটাও তারা আবেদন দাখিল করতে পারবে। এবং যদি কোনো বিষয় থাকে যে বৈজ্ঞানিক ব্যাপার থাকে, সেক্ষেত্রে তারা বৈজ্ঞানিক কর্মকর্তা নিয়োগের জন্য আবেদন করতে পারবে। তারপরে ধাপটা হচ্ছে খসড়া প্রণয়ন, অর্থাৎ 2 পক্ষেরই হিয়ারিং হয়ে গেল, শোনা হয়ে গেল। এক্ষেত্রে প্যানেল 2 সপ্তাহের মধ্যে
তথ্য ও যুক্তি সহকারে খসড়া রিপোর্ট প্রস্তুত করবে। অর্থাৎ দুই পক্ষেরই শোনা শেষ হয়ে গেলে, দুই পক্ষেরই যখন শোনা শেষ হয়ে যাবে তখন কি করবে প্যানেল হচ্ছে একটা খসড়া রিপোর্ট প্রস্তুত করবে 2 সপ্তাহের মধ্যে। 2 সপ্তাহের মধ্যে খসড়া রিপোর্ট প্রস্তুত করার পরে এবং পরবর্তী 2 সপ্তাহের মধ্যে প্যানেল, মানে প্রথম 2 সপ্তাহে যে খসড়া রিপোর্ট তৈরি করবে সেখানে শুধু যুক্তি এবং তথ্য থাকবে, এবং পরবর্তী 2 সপ্তাহে প্যানেল আবার উপসংহার এবং সুপারিশ সহ খসড়া প্রণয়ন করবে। এবং সেই খসড়াটা পরবর্তী 2 সপ্তাহে সেই খসড়া কিন্তু বাদী এবং বিরোধী পক্ষ দুই পক্ষই রিভিউ করবে যে খসড়াটা ঠিক আছে কিনা বা সেই কী অবস্থা কেমন হইল। এবং পরবর্তী 3 সপ্তাহের মধ্যে প্যানেল সব পক্ষকে চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে। সেই উভয় পক্ষের রিভিউগুলো নিয়ে ইচ্ছা করলে সেটা গ্রহণও করতে পারে, বর্জনও করতে পারে, করে 3 সপ্তাহের মধ্যে প্যানেল চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে। এবং বিশ্ব বাণিজ্য সংস্থার যে 193টা দেশ আছে, 164টা দেশ আছে, সব দেশকেই এই রিপোর্টটা দেওয়া হবে। যদি প্যানেল মনে করে যে বিতর্কের বিষয়টি বিশ্ব বাণিজ্য সংস্থার মূল নিয়ম বা চুক্তি লঙ্ঘন করেছে, অর্থাৎ যদি বাদী পক্ষের রায় দেয় তবে তা মানার জন্য সুপারিশ করবে বিবাদী পক্ষকে। রিপোর্ট বাস্তবায়ন, যদি উভয় পক্ষ একমতে না পৌঁছায়, অর্থাৎ যদি এই রিপোর্ট দেওয়ার পরও যদি উভয় পক্ষ একমতে না পৌঁছায়, অর্থাৎ বিবাদী পক্ষ যদি বলে যে না আমি এখনও মীমাংসায় যাব না, সেক্ষেত্রে কিন্তু ডিএসবি অর্থাৎ যে কর্তৃপক্ষ রয়েছে, বিবাদ কর্তৃপক্ষ, ডিসপিউট সেটেলমেন্ট কর্তৃপক্ষ যারা রয়েছে, বিবাদ মীমাংসাকারী যারা রয়েছে, বিবাদ নিষ্পত্তি বোর্ড, তারা কিন্তু কি করবে, বিবাদ নিষ্পত্তি বোর্ডটা সেই ক্ষেত্রে তারা মানতে বাধ্য করবে। ঠিক আছে, মানতে বাধ্য করবে এবং জিনিসটা বাস্তবায়ন করে ফেলবে। এখন যে জিনিসটা আমরা দেখতে পাই সেটা হচ্ছে আপিল। এখানে একটা আপিলের ব্যাপার আছে যে উভয় পক্ষ চাইলে আপিল করতে পারবে। ডিএসবি 7 সদস্যের আপিল বোর্ড গঠন করবে, অর্থাৎ যে নিষ্পত্তি বোর্ড আছে সে নিষ্পত্তি বোর্ড তারা 7 সদস্যের আপিল বোর্ড গঠন করবে। আপিল কর্তৃপক্ষ চাইলে এই সুপারিশ সংশোধন, বাস্তবায়ন বা স্থগিত করতে পারবে। অর্থাৎ উভয় পক্ষের শুনানির পরে আপিল পক্ষ এই যে সুপারিশগুলো সেগুলো সংশোধন, বাস্তবায়ন বা স্থগিত করতে পারবে। যদি উভয় পক্ষ ঐক্যমতে না পৌঁছায় তবে ডিএসবি সেই সুপারিশ পরবর্তী 30 দিনের অর্থাৎ 1 মাসের মধ্যে বাস্তবায়ন করবে। তো এই হলো ব্যাপারটা। আমি যদি ব্যাপারটা একটু আরও সুন্দর করে বলতে চাই তাহলে প্রথমেই দেখা যাচ্ছে যে নিষ্পত্তি বোর্ড প্রথমে যে রয়েছে, যে বিরোধ নিষ্পত্তি বোর্ড প্রথমে যে রয়েছে, বিরোধ নিষ্পত্তি বোর্ড, সেখান থেকে যদি শুরু করি যে বিরোধ নিষ্পত্তি বোর্ড প্রথমে কি করবে, তারা মানে সব সদস্যদের নিয়ে এই আপনার বিরোধ নিষ্পত্তি বোর্ড একটা গঠিত হবে। তারা কি করবে, তারা সব সদস্যদের নিয়ে আলোচনায় বসবে। আলোচনায় বসার পরে দেখা গেল 60 দিনের আলোচনা হবে। 60 দিনের মধ্যে যদি বিরোধ নিষ্পত্তি হয়ে গেল তো ভালো কথা, আর যদি না হয়ে যায় তখন বাদী পক্ষ WTOর যে মহাপরিচালক তার কাছে একটা প্যানেল গঠন করার জন্য আবেদন করবে। তখন প্যানেল কি করবে, প্যানেল গঠন হয়ে যাবে। প্যানেল 45 দিনের মধ্যে গঠন হয়ে যাবে। সেই প্যানেল যদি বন্ধ করতে চায় তাহলে কিন্তু ডিএসবির দ্বিতীয় যে মিটিং আছে সেই মিটিংয়ের আগেই বিবাদী পক্ষকে আবেদন করতে হবে যে প্যানেল আমরা চাই না, আমরা মীমাংসা করে নিব নিজেদের মধ্যেই। তারপরে দেখা গেল নিজেদের মধ্যে মীমাংসা যদি না করে বাই চান্স, সেই ক্ষেত্রে আবার কি হবে, সেই ক্ষেত্রে তখন যেহেতু মীমাংসা করলো না, প্যানেলের শুনানি হবে, প্রথম এবং দ্বিতীয় শুনানি হবে। প্রথম শুনানি হবে হচ্ছে বাদী পক্ষের এবং দ্বিতীয় শুনানি হবে বিবাদী পক্ষের। তো উভয় শুনানির পরে দেখা গেল প্যানেল একটা খসড়া উপস্থাপন করবে, 2 সপ্তাহের মধ্যে খসড়া দিবে। খসড়াটা দেওয়ার পরে খসড়াটা যুক্তি এবং তথ্য সহকারে 2 সপ্তাহের মধ্যে খসড়া প্রকাশ করবে এবং পরবর্তীতে উপসংহার এবং যে সুপারিশ সেটা নিয়ে আরও 2 সপ্তাহের মধ্যে রিপোর্ট প্রকাশ করবে। তো এই রিপোর্টটা উভয় পক্ষ 2 সপ্তাহের মধ্যে রিভিউ করবে। রিভিউ করার 3 সপ্তাহের মধ্যে রিভিউ করার পরে 3 সপ্তাহের মধ্যে চূড়ান্ত রিপোর্ট দাখিল করবে। এবং প্যানেল যদি মনে করে যে বিবাদী পক্ষ তারা মানে যে কাজটা করেছে এটা WTOর নিয়ম শৃঙ্খলা পরিপন্থী, তাহলে বিবাদী পক্ষকে সেই জিনিসটা মানাতে অবশ্যই চেষ্টা করবে। আর যদি উভয় পক্ষ তখনও সম্মতিতে না আসে, রাজি না হয়, সেই ক্ষেত্রে কিন্তু আপিল করতে পারবে। তারা আপিল করতে পারবে এবং আপিলের ফলে
আপিলের ফলে কিন্তু আপিল যে বোর্ড সেটা গঠিত হবে 7 সদস্যের, এবং আপিল বোর্ড চাইলে আপিলটা গ্রহণ করতে পারবে, বা তারা যদি চায় যে সেই জিনিসটা তার মধ্যে তাহলে বাস্তবায়নও করতে পারবে, যে কোনো যেটা হয় সেটাই। ধন্যবাদ সবাইকে।